একটু হাতটা কিরে কিরে গাড়ি উঠান গাড়ি তো উঠেছে না পাঁচ আপনারা জানেন একটা শুট আউট হয়েছিল সোনার বাংলা ডাবার কাছে নতুন নগরে। তো আমরা ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা পেয়েছি যে 7 জনের মতন ওখানে 6-7 জন এসেছিল রোল খেতে। রোল খাওয়ার পরে যখন ওরা বাইরে দাঁড়িয়েছিল তো একটা গাড়ির থেকে এসে কে বা কারা ফায়ার করেছে। কিছু আমরা ওখানে এমটি কার্ট্রিজ পেয়েছি, হ্যাঁ, কিছু বুলেটও পেয়েছি। আর ওখানে জানতে পেরেছি যে 2 জন ইনজার্ড হয়েছে, তাদের আইএলএস পাঠানো হয়েছে। তো ইমিডিয়েটলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। মোবাইল ফরেন্সিক টিমকে ডাকানো হয়েছে, ফটোগ্রাফার ভিডিও দেখা হয়েছে, সিসিটিভিগুলো চেক করা হয়েছে। তো তারপরে যারা স্পটে ছিল ওদের থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে অ্যাজ পার কমপ্লেন একটা এফআইআর রেজিস্টার হয়েছে। এফআইআরের রেফারেন্সটা আপনাকে দিয়ে দিচ্ছি। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 169/2022 under section 326 307 34 IPC and section 27(2) of Arms Act. তো এই কেস রেজিস্টার করার পরে আমরা প্রথমে ভেহিকেলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো সিসিটিভিতে কিছু ফুটেজ পাওয়া গেছিলো, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আফটার ব্রিফিং। তো অন দ্য বেসিস অফ দ্যাট কালকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা 2 জন এফআইআর নেম এপিকে আমরা করেছি, যেটা সাবসিকুয়েন্টলি অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছি। একজনের নাম হচ্ছে প্রভাকর ঘোষ, আরেকজনের নাম হচ্ছে সন্তোষ দাস। এদের আমরা 5 দিনের রিমান্ড চেয়েছি। এখন মাননীয় আদালত থেকে যদি আমরা রিমান্ড পাই তো এটা আমরা মূলত এই কেসের মধ্যে প্রাইম ফেসে যে আমরা পেয়েছি এটা হচ্ছে যে ওখানে 2টো নেগোসিয়েশন মাফিয়া কাজ করছে। একটা রাজু বর্মনের গ্যাং, একটা দেব ভট্টাচার্য গ্যাং। এরা নিজের বর্চস্ব মানে কায়েম করার জন্য ওদের মধ্যে একটা রেশারেশি চলছে। এই রেশারেশি বহুদিন থেকেই চলছে। এই রেশারেশির ফল যে এই ঘটনাটা যতটা মানে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে যে ইনজুর আছে হরিপদ দাস, তো ওনাকেই মেন টার্গেট করা হয়েছে এরকম বলে অনুমান করা হচ্ছে। এফআইআরের মধ্যে আরও 3 জনের নাম আছে, রাজু বর্মন আর বিমান দাস গান্ধীগ্রামের, ওনারও নাম আছে। আর সন্দীপ কর আলিয়াস আকাশ, ওর নাম আছে। এই পুরো 2 গ্যাংই এই নেগোসিয়েশনের মধ্যে ইনভলভ, যারা টিম পার্টি আর এটা। আর এটা বহুদিন থেকে চলছে। আর এই কেসটা হওয়ার পরে আমরা চেষ্টা করবো এই যে এটাকে কন্ট্রোল করার। প্রথমে তো আমরা কালকে যে ভেহিকেলগুলো ইউজ হয়েছিল দুটো গাড়িতে এসেছিলো। একটা হোয়াইট কালারের মারুতি সুজুকি সেলেরিও আর একটা রেড কালারের হিউন্ডাই গ্র্যান্ড i10, দুটোই আমরা সিজ করেছি। আমরা স্পট থেকে বুলেট আর এমটি শেল সিজ করেছি, 4টা এমটি শেল, 2টো বুলেট আমরা সিজ করেছি। হসপিটালের মধ্যে ডিউরিং অপারেশন ভিকটিম থেকে 2টো ভিকটিম থেকে একটা বুলেট মানে পাওয়া গেছে। আমরা সিসিটিভির ফুটেজটা যেখান থেকে ডিভিআর থেকে স্পটের থেকে ওটা সিজ করেছি। এখন ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে। এখন আমরা মানে যে ওয়েপনটা আছে খুব সম্ভবত সফিস্টিকেটেড স্মল ফায়ার আর্ম থেকে ইউজ করেছি। এটা রিকভার করা আমাদের টার্গেট। এটা আমরা রিমান্ডে পাবো, তো এটা আমরা চেষ্টা করবো। বাকি যারা আসামি আছে তাদের অ্যারেস্ট করা, পুরো গ্যাংটার পরিচয় জানা আর ওদের মানে অ্যারেস্ট করে অ্যাজ পার ল অ্যাকশন নেওয়া। এটা হচ্ছে, তো এটাই হচ্ছে ব্রিফিং। এটা আপডেট যে মোটামুটি যে কেসটা ক্র্যাক হয়ে গেছে, কারা ইনভলভ হচ্ছে এটা পেয়ে গেছি। যারা ইনজুর হয়েছে তারাই কি এফআইআর করছে যে 5 জনের নামে, নাকি পুলিশ? ইনজুর তো অপারেশন থিয়েটারে ছিল, সঙ্গে যে যারা ছিল
হ্যাঁ এখন কি তো ওই যারা ইনজুর তাদের সঙ্গে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? এখন 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 নাম- সিসি আছে, আমরা কি কথা বলবো, এখানে আমাদের অফিসার গিয়ে প্রিলিমিনারি কথা এই যে বলছে। 5 জনের নামে যে মানে এফআইআর হয়েছে, মানে এটা কি পুলিশ নিজের থেকে না 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 না, স্পটে তাদের যে নামে ছিল, যা- যা- ইনজিউর্ডের বড় ভাই যে ছিলেন উনি সেই কমপ্লেনটা করেছেন। যিনি কমপ্লেন করেছেন নাম কি একটু যদি বলুন? কমপ্লেন্টের নাম দিচ্ছে, কমপ্লেন্টের নাম তো এমনি তো এখন তো জাস্ট স্টার্টিং স্টেজে। কমপ্লেন্টের নামটা আরেকটা দিচ্ছি। আচ্ছা স্যার, যেটা থেকে শুট করা হয়েছিল ওইটাকে উদ্ধার করা হয়েছে? না না, এটাই তো এখন তো গাড়িটা উদ্ধার হয়েছে দুটো, যেটা ইনভলভ হয়েছিল সাসপেক্টেড। এটা ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজ, এখনও 24 ঘন্টাও হয়নি, ঠিক আছে। এটা স্যার, বাকি- এটা উদ্ধারের জন্যই আমরা রিমান্ড চেয়েছি। স্যার যে বাকি 3 জন তারা কি পলাতক নাকি অ্যাজ প্রেজেন্ট পলাতক। পলাতক? পলাতক, এদের জন্য অলরেডি টিম বাইরে আছে, তো আশা করি এর মধ্যেও কিছু আপডেট পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, স্যার বিষয়টা হলো যে স্যার ওইখানে যে গুলি মানে যে গুলিকাণ্ডে যে 2 জন আপনারা অ্যারেস্ট করেছিলেন তারা কি ওই গুলিকাণ্ডে জড়িত এমন কোনো স্পেসিফিক এখনো পর্যন্ত আপনারা পেয়েছেন কি না? প্রাইম কেসে আছে বলেই তো অ্যারেস্ট হয়েছে। স্যার, যে দুজনকে ডিটেন করেছেন কখন তাদেরকে ডিটেন করেছেন? ডিটেল তো আমরা আর্লি মর্নিংয়ে করেছি, তারপরে প্রিলিমিনারি কোশ্চেনিং করার পরে আমরা এটাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি, রিমান্ডে আসার পরে বাকি। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের আপডেট দিলাম, আপডেট আছে তো যারা এর মধ্যে জড়িত আছে, কেন জড়িত আছে, ঠিক আছে, হ্যাঁ কারা জড়িত আছে এটা আপনাদের জানা হয়ে গেছে। বাকি তো আমাদের অ্যাকশন থাকবে, যদি কোনো আপডেট করার মতো থাকে আপনাদের